আজকে আমাদের মাছের পিশারি থেকে মাছ ধরলাম। পিশারিতে পানির পাম্প লাগিয়ে পুরো পানিটা ফিসে ফেলেছি। দীর্ঘ 1 বছর পরে পিশারির মধ্যে কি কি মাছ পেলাম চলুন আপনাদেরকে দেখাবো। আসলে আমাদের পুরো পিশারিটা মাটি দিয়ে ভরাট করা হবে, যার জন্য পানি পিসে সবগুলা মাছ ধরে ফেলতে হবে। পানি ফিসার জন্য বাজার থেকে একটি পানির ফার্ম ভাড়া করে নিয়ে আসছি। তো এখন এটার মধ্যে পানি ভরে মেশিন চালু করে দিলাম। আর এই দিক দিয়ে আব্বু জাল মেরে মাছ ধরতেছে। এখন জাল মারার কারণ হচ্ছে এটার মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে, যেমন রুইত মাছ, তেলাপিয়া, ফাঙ্গাস আরো ইত্যাদি। রুইত মাছগুলো এখনো অনেক ছোট, তাই বাড়ির পুকুরে নিয়ে ছেড়ে দিব, কারণ রুইত মাছগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। আমার কাজ হচ্ছে শুধু আব্বু প্রজেক্টে জাল মেরে রুইত মাছের ফোনা ধরবে, আর সেই ফোনাগুলো পুকুরে নিয়ে এনে আমি ছেড়ে দিব। এই দিক দিয়ে আমি পুকুরে মাছ নিতে নিতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখনো নেওয়া শেষ হচ্ছে না। যাই হোক, নিজেদের মাছ বলে কথা, একটু তো পরিশ্রম করা লাগবে। এই দিক দিয়ে আস্তে আস্তে ফিশারির পানি কমে আসতেছে। আর আব্বু জাল মারার পর জালের মধ্যে অনেকদিন পর একটা কই মাছ পাইলাম। আর আমি বালতি দিয়ে মাছগুলো এক এক করে উঠানের মধ্যে নিয়ে রাখতেছি। আমি পানির ফার্ম অফ করে দিছি, কারণ আর পানি কমানো যাবে না। কাদা পানির মধ্যে মাছগুলো ধরতে গেলে সবগুলা মাছই মরে যাবে। আর এখানে আপনারা যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো হচ্ছে সবই ফাঙ্গাস। আমরা আবার সেলু দিয়ে পিশারির মধ্যে পানি দেওয়া শুরু করলাম, কারণ ফাঙ্গাস মাছগুলো জীবিত রাখতে হবে। এগুলো কালকে বাড়ির পুকুরে নিয়ে ফেলাবো। আর এখন আমরা এই কয়টা মাছ ধরেছিলাম।